তুমি না দেখে একজনকে এইভাবে মারলে? বাকি চারজন না হয় চোর গুন্ডা বদমাইশ ছিল, কিন্তু আবির তো আর গুন্ডা নয়। বাড়ি চল মহারাজ। আমার একটু সময় দাও বাবা, আমি নিজের সাথে বোঝাপড়া করছি, তোমরা বাড়ি যাও। এই এই হয়েছে, পূজা মাও ঠিক একই কথা বলছে। হ্যাঁ, পূজা মার তুই একই কথা বলে যাচ্ছিস। হ্যাঁ, আমাকে একটু সময় দিন, নিজেদের বুঝতে একটু সময় দিন। তারপরে তো বাক্স প্যাঁটরা নিয়ে চললো বিয়ানের বাড়ি। তুইও একই কথা বলছিস, কিন্তু আমাকে একটু সময় দাও বাবা, আমি একটু নিজের সঙ্গে বোঝাপড়া করি, তোমরা বাড়ি যাও। তো কি? হ্যাঁ, তোকে একা ছেড়ে আমরা কোথাও যাব না মহারাজ। আমাকে একা ছাড় জয়ন্ত, আমার মেজাজ ঠিক নেই। এরপরে কথা কম আর হাত বেশি চলবে। এই শোন, তোর মারকে আমি ভয় পাই না, ঠিক আছে? আমি চাই না আমাকে কেউ ভয় পাক, আমি চাই সকলে আমাকে ঘৃণা করুক। মহারাজ, এসব কি বলছিস কি মহারাজ? হ্যাঁ, এত বাজে কথা কেন বলছিস তুই? বাজে কথা কেন বলছিস? হ্যাঁ, আমি বাজে কথা বলছি? এই কথাটা আমাকে না বলে তোমার আদরের পূজা আমাকে কেন বলে না? বলিনি, কারণ পূজা মা কোনো বাজে কথা বলেনি, বাজে কাজও করেনি। ও তাই না? হ্যাঁ তাই। তোমার পূজা মা কোনো অন্যায় করেনি তাই বলছো তো? না, করেনি। বাহ বাহ বাহ, আমি দুধে মিশে গেল আর আঁটি গড়াগড়ি খেলো। কে আম? হ্যাঁ, কে দুধ? এসব কি বলে যাচ্ছিস তুই? কেন? তুমি আর তোমার পূজা মা তোমরা এখন আবার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছো। এখন হঠাৎ আবার তোমার পূজার প্রতি কোনো অভিযোগ নেই, অভিমান নেই, রাগ নেই। আচ্ছা, তুই এখানে এই ঝড় জলের মধ্যে বসে তুই আমার সঙ্গে ঝগড়া করবি? হ্যাঁ হ্যাঁ, সেই আমি ঝগড়ুটে, মানে এই তকমাটাই পাওয়ার বাকি ছিল তোমার থেকে। আচ্ছা আচ্ছা, পূজার ওপর কেন শুধু শুধু রাগ করছিস বলতো? হ্যাঁ, কে? শুধু শুধু? হ্যাঁ, শুধু শুধুই তো। সত্যি আমি আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছি? হ্যাঁ। আচ্ছা, কি কি এমন করেছে বলতো পূজা মা? কি করেছে? হ্যাঁ, ও ও ছোট ভাইটাকে সেভাবে সামলাতে পারেনি, এইটাই তো। মেজদা, সব দোষ অনির, সব দোষ ওই ছেলেটার। তুই শুধু শুধু বন্ধুকে দোষ দিস না। যা করেছে অনি করেছে, পূজা বৌদির তো আসলে কোনো দোষ নেই। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার। না না, সব দোষ আমার, সব ভুল আমি করেছি, পূজা কিচ্ছু করেনি, ও নির্দোষ। সত্যি তো, আমি বেকার পূজাকে দোষারোপ করছি। এতদিন তার মানে বিনা কারণে পূজার সাথে আমি দুর্ব্যবহারও করেছি, তাই তো? হুম, বল। পূজা অনিকে সামলাতে পারবে বলে সামলাতে পারে, সেটাও আমারই ভুল। না না, আমার ভুল। হ্যাঁ, শোনো বাবা, পূজা পারেনি অনিকে বলে তোমার নামে কেসটা উইথড্র করাতে, সেটা আমারই ভুল। সুইসাইড করতে গেছিলে তো, মনে নেই? ভুলে যাচ্ছ? সেটা তো আমারই ভুল, তাই না? আর আজ পূজা তার কলেজের কোন কে বন্ধু আছে, তার সামনে আমার পরিচয় দিতে লজ্জাবোধ করছিল, সেটাও আমারই ভুল। তোমার পূজা মা সেই বন্ধুর কোন বন্ধু আমি জানি না, সেই বন্ধুর গাড়ি চড়ে চলে গেল আমাকে ছেড়ে দিয়ে, সেটাও আমারই ভুল। আমারই ভুল তো। কি রে, বল, চুপ করে আছিস কেন? বলো, আমার ভুল তো। মহারাজ, বাড়ি চল। না না, আমি শেষ করিনি এখনো। হুম, আমার জীবনটা ভুলে ভরা। শোনো পুরোটা আগে, জীবনটাই ভুলে ভরা।
শুরু থেকে শেষ অবধি জীবনটা ভুলই আর ভুল। আমি জানি আমার কপালে সুখ নেই, এই জীবনে আমার কপালে কোনো সুখ নেই। এই কে বলেছে রে সব কথা? কে বলছে তোকে? আমি বলছি। এতদিন ধরে তুমি আমার জীবনটা দেখছো, এটা বোঝোনি? আমার সুখ কোনোদিনও সয়নি, আজও সইল না। আর ভবিষ্যতেও সইবে না। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? প্লিজ মেজদা। এই মেজদা শোন না, তুই কোথাও যাবি না, তুই একা কোথাও যাবি না। আর তুই যদি যাস তাহলে আমিও তোর সাথে যাব। আমি যাবো তোর সাথে। চুপ কর চুপ, একদম চুপ করে থাক। আমাকে আটকাবি না, আর আমার পেছন পেছন যাবি না। এখন যদি আমার পেছন পেছন যাস তাহলে কিন্তু আমি কোনদিনের বাড়িতে ফিরবো না, বলে দিলাম। চুপ। তাড়াতাড়ি যা, মহারাজের পেছনে পেছনে যা। যাচ্ছি। দেখিস ছেলেটা যেন মদ টদ না খায়। না না আমিও যাবো। না তুই যাস না, মহারাজের মিজাজ ঠিক নেই, আমি একা যাব। আপনারা বাড়ি যান, আমি দেখছি মহারাজ কোথায় গেল। মহারাজ, মহারাজ। তুমি না দেখে একজনকে এইভাবে মারলে, আবার মেরে তারপর পরিচয় জানতে চাইছো? বাকি চারজন না হয় চোর গুন্ডা বদমাইশ ছিল, কিন্তু আবির তো আর গুন্ডা নয়। আমি আবির, আবির রয়। আমি পূজার কলেজের বন্ধু। কাকিমা, ঝড় তো থেমে গেছে, তাহলে আজ যাই। এসো। আরে যাই বলতে নেই, বলো আসছি। ও বাবা, এই কদিনকার ছেলে খুব বড় বড় কথা না, খুব অনেক। তুই কিন্তু খুব ফাজিল হয়েছিস, খুব ফাজিল হয়েছিস। হ্যাঁ, খুব বড় হয়ে গেছিস। পূজা, পূজা, একটা কথা শোন। তোর যদি কোনো রকম অসুবিধা হয় তুই কিন্তু আমাকে জানাবি। আমি কাকিমার কাছে আমার নাম্বারটা রেখে যাচ্ছি, আর তোর নাম্বারটা নিয়ে গেলাম। কাকিমা, তাহলে আজ চললাম। এসো বাবা, সাবধানে। অনিরে, টাটা। টাটা টাটা, দেখা হচ্ছে। ও মাম্মা, শোনো শোনো, কি হয়েছে? শোনো শোনো। আচ্ছা মা, বলছি আর দিদির বিয়ের সময় যদি আবিরদা শহরে থাকতো তাহলে কি জামাইবাবুর সঙ্গে দিদির বিয়েটা হতো? আমি কি করলাম? একদম চুপ, চুপ চুপ। কি বললাম আমি? আমি তো এটাই বলতে- একদম চুপ, চুপ কর। কি হয়েছে মা? অনি, তুই এক্ষুনি বন্ধুর বাড়ি যাবি। কেন? আরে যা, যা বলছে, চল। মা, মা, কি হয়েছে কি? রিয়া, কি হয়েছে রে? কিছু হয়নি রে দিদি, তুই রেস্ট নে, বস বস।